সুবহানাহু ওয়া তাআলা বললেন মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের চরিত্র নিয়ে কটূক্তি করে, তার জীবন ব্যবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলবে, ইউকাতিলু ইউকাতিলু ইউসাল্লিবু তাসলিমা। মালউনিন আইনামা সুকিফু, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আইনামা সুকিফু উখিযু, তাদেরকে পাকড়াও করো। ওয়াকুতিলু তাকতিলা, এবং যেখানে পাও যে অবস্থায় পাও তাদেরকে হত্যা করো। সুন্নাতুল্লাহ, এটা একমাত্র আমি আল্লাহর বিধান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে অন্যান্য উম্মতদের চেয়ে সম্মানিত করার কারণ কি? কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার যত নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদের চেয়ে সর্বোৎকৃষ্ট এবং নেতার দিক দিয়ে সর্বোৎকৃষ্ট নেতা এবং সকল নবী রাসূলদের নেতা এবং সরদার হিসাবে যাকে আমার আল্লাহ মনোনীত করেছেন, তার নাম কি? জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ভালোবাসা, ইজ্জত একজন মুহাম্মাদি, একজন উম্মতে মুহাম্মাদির অন্তরে কেমন থাকা প্রয়োজন? আমরা সকলে জানি পূর্বেকার যত নবী রাসূল আমার আল্লাহ প্রেরণ করেছেন, তাদের সাথে তাদের উম্মতদের সম্পর্ক ছিল ভাইয়ের সম্পর্ক। কিসের সম্পর্ক? ভাইয়ের সম্পর্ক। কিন্তু উম্মতে মুহাম্মাদির উপর, উম্মতে মুহাম্মাদির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি? বাপ বেটার সম্পর্ক। কিসের সম্পর্ক? বাপ বেটার সম্পর্ক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। হে উম্মত, হে উম্মতে মুহাম্মাদি, হে উম্মতে মুহাম্মাদের মুমিনরা, শুনে রাখো, তোমাদের কাছে তোমাদের নিজেদের চেয়ে সবচেয়ে সর্ব অবস্থায় সব দিক দিয়ে যে বেশি অগ্রাধিকার পাবে তিনি কে? তিনি হলেন তোমাদের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং সেই নবীর যারা স্ত্রীগণ আছে তারাই হবেন তোমাদের মা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পয়গম্বর জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে আমাদের মাতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাহলে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের কি? পিতা। তাহলে কোনো ছেলে যদি তার পিতার সাথে বেয়াদবি করে, সেই ছেলে কি সৎ সন্তান নাকি অসৎ সন্তান? সেই সন্তান কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমি আল্লাহ এবং আমার হাবিবকে কষ্ট দিবে, যারা আমি আল্লাহ এবং আমার হাবিবের শানে কটূক্তি করবে, গালি দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনকেও অভিশপ্ত করব এবং তাদের পরকালের জীবনকেও আমি আল্লাহ অভিশপ্ত করে দিব। সুতরাং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট বাণী যে তোমাদের উপরে যে নবী, যে হাবিব, যে রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, তার সাথে কেমন তোমরা আচরণ করবে, তার প্রতি ভালোবাসাটা কেমন হবে, তোমাদের জীবনে তার অবস্থান কেমন হবে, এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, তার পিতামাতা,
তার সন্তান এবং আর আশপাশে যত ব্যক্তি আছে তাদের সকলের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির কাছে সর্ব অবস্থায় অগ্রাধিকার পাবো না, ততদিন পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি প্রমাণিত? যে কোনো ব্যক্তি তার রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে, সেই ব্যক্তির অন্তরে তার রাসূলের প্রতি অবস্থানটা কেমন থাকতে হবে, এই হাদিসের মধ্যে সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার নিজের পিতামাতা, নিজের সন্তান এবং তার যত মানুষ আছে সকলের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয় হবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা, এটা যেমন উম্মতে মুহাম্মাদীর মুসলিম তাওহীদি জানাতা যেমন বরদাশত করে না, এটা স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বরদাশত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি উম্মতে মুহাম্মাদের কিছু লোক যারা অমুসলিম, যারা বুঝে কিংবা না বুঝে আমি আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ঈশ্বরকে তারা ঈশ্বর মানে, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুকে তারা ঈশ্বর মানে, সেই ক্ষেত্রে আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু আমার হাবিব সম্পর্কে কেউ যদি কোনো ধরনের কটূক্তি করে আমি আল্লাহ সেটা কখনো বরদাশত করতে পারি না। আমরা সকলে মুস্তাদরাক হাকিমের মধ্যে একটা হাদিস এসেছে, এক অন্ধ সাহাবী, সেই সাহাবীর একজন স্ত্রী, সেই স্ত্রী সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন, কারণ সে ছিল অমুসলিম। সে সর্ব অবস্থায় গালি দিত, আর সেই অন্ধ সাহাবীর সর্ব অবস্থায় সে খেদমত করত। অন্ধ সাহাবী সর্ব অবস্থায় তাকে বারণ করত যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গালি দিও না, কটূক্তি করো না, কিন্তু সে তার কথা শুনে নাই, অমান্য করেছে। একদিন রাতে যখন সে আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছেন, কটাক্ষ করছেন, এমন সময় সেই সাহাবী, অন্ধ সাহাবী একটা ধারালো ছুরি নিয়ে সেই মহিলাকে আঘাত করতে করতে তাকে বিভৎসভাবে তাকে হত্যা করেছে। পরদিন সকাল হলো, সেই মহিলার লাশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধ সাহাবীর স্ত্রীকে এভাবে বিভৎসভাবে কে হত্যা করলো? কারণ সে তো অন্ধ, তার হাজবেন্ড অন্ধ, তাকে তো সে হত্যা করতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং বিচার করলেন, বিচার হবে কি রক্তের বদলে রক্ত হবে। তখন সেই সাহাবীদের মজমা থেকে জিজ্ঞাসা করা হলো, কে এই মহিলাকে হত্যা করলো? তখন সেই অন্ধ সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে হত্যা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তুমি কেন তাকে হত্যা করলে? তখন সেই বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা সর্ব অবস্থায় আপনাকে গালি দিত, আমি তাকে অনেকবার বারণ করেছি, কিন্তু সে আমার বারণ শুনলো না। গত রাতেও সে যখন আপনার শানে বেয়াদবি করলো, গালিগালাজ করলো, আমি অন্ধ সাহাবী আপনার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে সেটা আমি সহ্য করতে পারি নাই, আমি সেজন্য তাকে আমি বিভৎসভাবে হত্যা করে তাকে জাহান্নামের কীট হিসাবে পাঠিয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদের সেই ঘটনার প্রেক্ষিতে তিনি বিচার করলেন যে রক্তের বদলে রক্ত হবে, জানের বদলে জান হবে, সুতরাং তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন ফয়সালা করে ফেললেন, সাথে সাথে জিবরাইল আমিনকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন যে আপনি বলেন আমার হাবিবকে যে এই অন্ধ সাহাবী যে কাজটা করেছে সেই কাজটা সে বৈধ করেছে, এবং যে কাজটা সে করেছে সেই কাজটা আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ বৈধতা দিয়েছি বলেন, এবং তার উপরে যে মৃত্যুদণ্ড দিয়েছে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে না। সুতরাং এই সংবাদ দেন, এই পৃথিবীর ইতিহাসে যেই বা যারা আমার হাবিবকে নিয়ে কটূক্তি করবে, আমার হাবিবকে নিয়ে গালিগালাজ করবে, আমার হাবিবের চরিত্র নিয়ে কটূক্তি করবে, আমি আল্লাহর স্পষ্ট ওয়াদা হলো, আমি আল্লাহর স্পষ্ট ঘোষণা হলো, সেই ব্যক্তির একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড।
সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শাস্তি তিনি কার্যকর করছিলেন সেই শাস্তি তিনি উঠিয়ে নিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করবে, তাদের একমাত্র শাস্তি কি? মৃত্যুদণ্ড। আমরা সকলে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ষষ্ঠ কিংবা শতম হিজরিতে মদিনায় যখন তিনি রাষ্ট্র কায়েম করছিলেন, এমন সময় সেই সময়ের দুইটা সুপার পাওয়ার ছিল, একটা রোম সম্রাট আর একটা হচ্ছে কি পারস্য সম্রাট। পারস্য সম্রাটের কাছে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তিনি একটা দাওয়াতনামা পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতনামার মধ্যে মূল উদ্দেশ্য ছিল যে পারস্যের যেই বাদশা ছিল হরমুজ, সেই হরমুজকে দাওয়াত দেওয়া যে তিনি তার ধর্ম থেকে ছেড়ে ইসলামের সুশীতল ছায়ায় যেন সে চলে আসে। এমন দাওয়াতনামা যখন তিনি পাঠালেন, সেই পারস্যের বাদশা কিসরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি হাতে পাইলেন, তখন একজন যে আরবি ভাষা বুঝে এমন একজন ব্যক্তিকে ডাকানো হলো চিঠিটা পড়ানোর জন্য। তিনি যখন চিঠির মধ্যে পড়ছিলেন, তখন সেই চিঠির প্রথম শুরুতে লেখা ছিল মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আজিজ মালিক কিসরা। যখন সেই পারস্যের বাদশা চিঠির মধ্যে যখন তার নামের উপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন তিনি দেখতে পেলেন, এমন সময় তার অহংকার এবং দাম্ভিকতা প্রদর্শন করে তিনি সাথে সাথে তার পূর্ববর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিখেছেন সেটা না পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটাকে তিনি ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছেন। এই খবর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি তিনি দুই হাত তুলে বলেছিলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, তোমার হাবিবের চিঠি যেই পারস্যের বাদশা টুকরো টুকরো করে দিয়েছে, তুমি তার পুরা রাজত্ব টুকরো টুকরো করে তছনছ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। আর ওদিকে সেই পারস্যের বাদশা তৎকালীন ইয়ামানের যেই গভর্নর ছিল, যে বাদশা ছিল, তার কাছে খবর পাঠালো। সেই গভর্নরের নাম ছিল হযরত বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে খবর পাঠালেন যে মদিনার মধ্যে মুহাম্মদ নামক একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, যে নিজেকে নবী দাবি করছে, এবং সে তার কি দুঃসাহস, সে আমার কাছে চিঠি পাঠিয়েছে, আমার নামের উপর তার নাম লিখেছে, এমন দুঃসাহস সে করেছে। সুতরাং তার কাছে তুমি লোক পাঠিয়ে তাকে আমার দরবারে তুমি নিয়ে আসো। হযরত বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে কিছু লোক পাঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে সেই পারস্যের বাদশার কাছে নিয়ে আসার জন্য। সেই লোকগুলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন যে আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, পারস্য সম্রাট আপনার উপর খুব বেশি ক্ষেপেছে এবং আপনাকে ধরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা দূর থেকে এসেছো, কিছু সময়ের জন্য তোমরা বিশ্রাম নাও, আগামীকালকে তোমার সাথে আমার আবার কথা হবে। এই বলে সেই দূতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে বদদুআ করেছেন, সেদিন রাতের ঘটনা। সেই পারস্যের বাদশা হরমুজ, তার একজন সন্তান ছিল, যেই সন্তানের চরিত্র ছিল, সেই সন্তান ছিল চরিত্রহীন এবং লম্পট ছিল। সেই সন্তান দীর্ঘদিন ধরে তার বাবার একজন বিবাহিত স্ত্রী ছিল, একজন প্রেমিকা ছিল, যার উপর সেই ছেলে আসক্ত ছিল। এখন তার মাথার মধ্যে ঘুরছে যে কিভাবে এই মেয়েকে আমি নিজের করে নিতে পারি এবং এই রাজত্বের চেয়ারের মধ্যে কিভাবে আমি নিজেকে বসাতে পারি। এমন চিন্তায় যখন তিনি মগ্ন, সে অবস্থায় সে চিন্তা করলো, এই রাজত্ব যদি আমি হাসিল করতে চাই এবং এই নারীকে যদি আমার নিজের করে নিতে চাই, একটাই উপায়, সে হলো আমার বাবাকে যে কোনোভাবে হত্যা করতে হবে। সেদিন সেই ছেলে, সেই কুলাঙ্গার ছেলে, তার বাবা সেই পারস্য সম্রাট হরমুজকে হত্যা করে খণ্ড বিখণ্ড করে টুকরো করে
করে তাকে বীভৎসভাবে হত্যা করলো। শুধু তার বাবাকে হত্যা করে নাই, তার রাজত্ব পুরোপুরিভাবে টিকিয়ে রাখার জন্য তার যত ভাই আছে সবগুলো ভাইকে সে হত্যা করলো এবং সেই রাজত্বের চেয়ারের মধ্যে সে একা নেতৃত্ব দেওয়ার আশা নিয়ে সেই রাজত্বের চেয়ারে বসলো। এখন সে তার চেয়ারও হাসিল হলো এবং যেই নারীকে সে ভালোবাসতো সেই তার বাবার সেই প্রেমিকাকে নিজের করে নিল। এমন সময় সে চিন্তা করলো, এই সময় তো আমার এই রাজত্ব কেড়ে নেওয়ার মতো আর কেউ নাই, বাবাকে হত্যা করে ফেললাম, আর যারা আমার এই রাজত্ব নিয়ে টানাটানি করার আশ্বাস যারা আছে, যাদের নিয়ে আমি ভয় পাচ্ছি, আমার সেই সমস্ত ভাইগুলারে আমি হত্যা করে দিয়েছি, আজকের এই রাজত্ব কেড়ে নেওয়ার মতো কেউ নাই। সেই সময়ে তাদের যে বাদশা, তাদের কিছু দাওয়াখানা থাকতো, দাওয়াখানার মধ্যে বিভিন্ন ধরনের ঔষধি থাকতো। সেই দাওয়াখানার মধ্যে এখন যখন সে তার মিশন সাকসেস, এখন সে তার সুন্দরী রমণীর সাথে যখন সে যৌনকর্মের লিপ্ত হওয়ার এমন আশ্বাস যখন আসলো, তখন সে দাওয়াখানায় ঢুকলো। দাওয়াখানার মধ্যে একটা বোতলের মধ্যে লেখা ছিল মুকাউইলিল জামা, অথচ সেই বোতলের মধ্যে ছিল বিষ। এই বিষকে রেখেছিল। যখন সন্তানের এমন অসদাচরণ যখন বাবা প্রত্যক্ষ করলো, তখন চিন্তা করলো এই সন্তানটা কোনো না কোনো একদিন সে আমাকে হত্যা করবে, সুতরাং আমি চাই না এই সন্তান এই পৃথিবীতে বেঁচে থাকুক। তখন তার বাবা একটা বোতলের মধ্যে বিষ রেখে সেই বোতলের উপরের একটা স্টিকার লাগিয়ে দিয়েছিলেন, যে স্টিকারের মধ্যে লেখা ছিল মুকাউইলিল জামা, অর্থাৎ যৌনবর্ধক ওষুধ। কিন্তু ভিতরে কি ছিল? বিষ ছিল। এখন ছেলে তার বাবাকে হত্যা করে ফেললো, ভাইদেরকে হত্যা করলো। এখন সে নিশ্চিন্তে সেই মেয়েকে সেই ভোগ করবে, সেই মহিলাকে সেই ভোগ করবে, সেজন্য সে দাওয়াখানায় গেল। যখন তার চোখের মধ্যে পড়লো ওই যে মুকাউইলিল জামা, যৌনবর্ধক ওষুধ, তখন সেই পুরা ওষুধটা, পুরা বোতলের যা কিছু ছিল সে টক করে সবগুলো খেয়ে ফেললো। খাওয়ার সাথে সাথে সেই মুহূর্তে সেখানে মৃত্যুবরণ করলো। সেই পারস্য সম্রাটের সব কিছু তছনছ হয়ে গেছে। পারস্য সম্রাট তার সন্তান দ্বারা হত্যার শিকার হয়েছে, ভাইয়ের দ্বারা ভাই খুন হয়েছে, আবার সেই বাবার প্রতারণার শিকার হয়ে তার সন্তানও সেই বিষ পান করে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। আর তার বংশের মধ্যে, রাজবংশে তার বংশের মধ্যে একটা ছোট্ট মেয়ে ছিল। এখন সেই শাসনভার চলে আসলো সেই ছোট মেয়ের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর জানতে পারলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মেয়ের উপর শাসন কার্য দিয়েছে এবং তার আনুগত্য করবে তাদের জীবনে কখনো সফলতা আসবে না, আমার আল্লাহ তাদেরকে কখনো সফলতা দিবেন না। তার কিছুদিনের মাথায় যখন সেই হযরত বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দুইজন ব্যক্তি পাঠিয়েছিলেন, তারা পরদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বি কাতালাকা, যে আমার রব তোমার সেই পারস্য সম্রাটকে হত্যা করেছে। এই কথা শোনার পরে তারা সাথে সাথে সেই হযরত বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়ামানের গভর্নর ছিল, তার কাছে চিঠি পাঠালেন যে মুহাম্মদ আরবি, তিনি বললেন যেই দিন আমরা মুহাম্মদ আরবিকে ধরতে আসলাম সেদিন রাতে নাকি তার রব নাকি আমাদের প্রভুকে হত্যা করেছে। হযরত বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর তিনি পর্যালোচনা করলেন, খবর নিয়ে দেখলেন যে আসলে যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেদিনেই সেই পারস্য সম্রাট তার সন্তান দ্বারা বিভৎসভাবে হত্যার শিকার হয়েছে। এই ঘটনা যখন হযরত বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসাবে প্রকাশ করে ঘোষণা করে তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু ক্ষান্ত নয়, এখান থেকে প্রমাণিত যারা যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করেছে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করেছে, সেটা পারস্য সম্রাট হোক, আমার আল্লাহ গোটা পারস্য সম্রাটের রাজত্বকে তছনছ করে দিয়েছে। সুতরাং এখান থেকে প্রমাণিত হয়
ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ল্যাজ কাটা বলেছে, যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কথা বলে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলেছে, যুগে যুগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা একবার নয় হাজারবার প্রমাণিত করে দিয়েছে। যারা আমার নবী, যারা আমার হাবিবকে নির্বংশ বলেছে, ল্যাজ কাটা বলেছে, আমি আল্লাহ তাদের গোটা বংশকে নির্বংশ করে দিয়েছি। সেটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, সেখান থেকে শুরু করে পারস্য সম্রাট সেই কিসরা বলেন, পৃথিবীর যুগে যুগে যারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গোটা বংশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছে। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে পারস্য সম্রাট সেই সময়ের সবচেয়ে সুপার পাওয়ার, সেই সময়ের সবচেয়ে পরাশক্তি শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির সাথে বেয়াদবি করার কারণে তার গোটা রাজত্ব আমার আল্লাহ তছনছ করে দিয়েছে। সুতরাং বর্তমান সময়ে যে সমস্ত নাস্তিক ব্লগাররা, যেই সমস্ত বিচারপতিরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার কারণে, যেই সমস্ত শাতিম রাসূল দুশমন রাসূলকে হত্যা করার কারণে সেই সমস্ত তরুণদেরকে যারা মৃত্যুদণ্ড দিয়েছে দুনিয়ার বুকে, সেই বিচারপতি এই ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা থেকে তারা রেহাই পেল, সেদিন আল্লাহর কাঠগড়া থেকে তারা কখনো রেহাই পাবে না। আমরা সকলে এখান থেকে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন নবী ছিলেন না। পৃথিবীর অসংখ্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পূর্বেকার যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্যে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেজন্য আমরা পৃথিবীর অনেক অমুসলিম এমন আছে, এমন অনেক অমুসলিম রয়েছে যারা নোবেল বিজয়ী, যারা বিভিন্ন সময়ের বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ব্যক্তিত্ব জীবনী পড়ে কত বেশি সন্তুষ্ট হয়েছে, আত্মতৃপ্তি পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে তারা এই কথা মনে প্রাণে বিশ্বাস করেছিল যে এই পৃথিবীর ইতিহাসে যদি কোনো ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকে তিনি হলেন মুসলমানদের ধর্মীয় নেতা মুহাম্মদ আরবি। আমরা সকলে মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা জানি। সেই মহাত্মা গান্ধী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভলিউম দ্য স্ট্র্যাটেজি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বই যখন তিনি পড়েছেন, তিনি এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে তিনি মুগ্ধ হয়ে তিনি বলেছিলেন, I have scanned lots of biographies in my life, but the biography of Prophet Muhammad was unique, unparalleled and fantastic I've ever read. Subhanallah. তিনি বলেন, আমি আমার জীবনে যত ব্যক্তির জীবনী পড়েছি, মুসলমানদের ধর্মীয় নেতা মুহাম্মাদের জীবনী পড়ে আমার মনে হয়েছে এটা যেমন তেমন কোনো জীবনী নয়, এই জীবনীর সাথে পৃথিবীর কোনো ব্যক্তির জীবনের সাথে তুলনা করা যায় না। এই জীবনী হচ্ছে অতুলনীয় এবং এটি এমন এক জীবন বৃত্তান্ত যে বিদন বৃত্তান্তের সাথে কোনো ব্যক্তির জীবন বৃত্তান্তের সাথে তুলনা করা যায় না। সুবহানাল্লাহ। আমরা জর্জ বার্নার্ড শ সম্পর্কে আমরা জানি। জর্জ বার্নার্ড শ তিনি একজন ইংরেজ সাহিত্যিক। সে জর্জ বার্নার্ড শ বলেছিলেন, I have studied him, a wonderful man. In my opinion, far from Antichrist, he must be called the savior of humanity. সেই ব্যক্তি বলেন যে আমি আমার জীবনে এমন একজন চমৎকার ব্যক্তির জীবনী সম্পর্কে পড়েছি, যেই ব্যক্তির জীবনী পড়ে আমার মনে হয়েছে তিনি যীশু খ্রিস্টের বিরোধী তো দূরের কথা, আমি জর্জ বার্নার্ড শ তাকে আমি মানবতার ত্রাণকর্তা বলবো। সুবহানাল্লাহ। এরপরে আমরা সকলে বারাক ওবামা সম্পর্কে আমরা জানি, যিনি 2009 সালে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেন, দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ offers a powerful example of principled leadership, compassion and resilience. সেই বারাক ওবামা বলেছেন, আমি মুসলমানদের যে ধর্মীয় নেতা মুহাম্মাদের জীবনী পড়ে আমার মনে হয়েছে তার
জীবন বৃত্তান্তের মধ্যে তার নেতৃত্বের মধ্যে ছিল নৈতিকতা, সহানুভূতিশীল এবং প্রতিকূলতা মোকাবেলায় ছিল তিনি শক্তিশালী। তিনি গরিব, অসহায় এবং যারা শক্তিশালী তাদের সবার প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল, এবং তার নেতৃত্বের মধ্যে ছিল নৈতিকতা, কোনো ধরনের অন্যায় ছিল না, এবং তিনি ন্যায় বিচারে বিশ্বাসী ছিলেন। আমরা সকলে মালালা ইউসুফ যার সম্পর্কে জানি, সেই মালালা ইউসুফ তিনি বলেছিলেন, যখন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 2014 সালে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, I believe that Muhammad sallallahu alaihi wasallam was the greatest leader, teacher and messenger of peace the world has ever known. সেই মালালা ইউসুফ যা বলেছিলেন, আমি বিশ্বাস করি যে মুসলমানদের ধর্মনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে মহান নেতা, মহান শিক্ষক এবং একজন শান্তির বার্তাবাহক। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে এমন অসংখ্য অমুসলিম এবং মুসলিম বিজ্ঞানী বলেন, মুসলিম ইনফ্লুয়েন্সার বলেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনী পড়ে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত পড়ে এত বেশি মুগ্ধ হয়েছে, দুনিয়ায় তাদেরকে অমুসলিম, হিন্দু, খ্রিস্টান হিসাবে জানলে তারা পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন এমন মতামত তারা ব্যক্ত হয়েছে, যাদের মতামত পড়ে গোটা বিশ্ব অবাক হয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের বাংলাদেশের কিছু কুখ্যাত নালায়েক নাখন্দা, যাদের কোনো জন্মের ঠিক নাই, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। আর মুসলিমরা ঘরের মধ্যে বসে থাকে, তারা যদি এটা মনে করে তাহলে তারা ভুলের মধ্যে রয়েছে, তারা ভুলের মধ্যে রয়েছে। রাজীব হায়দার, অভিজিৎ সিং, যারা যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, কটূক্তি করেছে, বাংলার তৌহিদি জানাতা তাদেরকে দেখিয়ে দিয়েছে যে একজন নবীর প্রেমিক আশিক রাসূল কাকে বলে, তারা তাদের দেখে। শুধু এতটুকুতে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন অসংখ্য নওজোয়ান, এমন অসংখ্য তরুণ ছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি তারা সহ্য করতে না পেরে নিজের জীবনকে বাজি রেখে তারা সেই কুলাঙ্গারদেরকে হত্যা করে জাহান্নামের কীট বানিয়ে দিয়েছে। আমরা সকলে ব্রিটিশ আমলে 1920 সালে সেই সময়ের এক রাজা ছিল, রাজার নাম রাজপাল। সেই রাজপাল একটা বই লিখেছিল, যে বইয়ের নাম রঙ্গিলা রসুল। বলে না নাউযুবিল্লাহি মিন যালিক। এমন সময় ভারতবর্ষের যত মুসলমান ছিল তারা সবাই ক্ষেপে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হলো। এই বেয়াদবি তারা সহ্য করতে না পেরে তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে পড়ল। সেই সময়ে হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক মজলিসের মধ্যে তিনি ভাষণ দিচ্ছিলেন। যে ভাষণের মধ্যে তিনি বলেছিলেন, যারা দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কটূক্তি করবে, চরিত্র নিয়ে কটূক্তি করবে, তাদের একমাত্র শাস্তি এবং চূড়ান্ত শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই কথা শোনার পরে সেই সমাবেশের মধ্যে একজন তরুণ দাঁড়িয়ে গিয়েছিল, যেই তরুণের নাম ছিল ইলমুদ্দিন। সেই ইলমুদ্দিন সেই সমাবেশ স্থল থেকে ফিরে এসে তিনি আগে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মাকে বললেন, মা তুমি আজকে আমাকে অনুমতি দাও, আজকে হয়তো তোমার সাথে আমার শেষ দেখা, কিন্তু মা আমি এমন একজনকে হত্যা করতে যাচ্ছি যে ব্যক্তি আমার রাসূলের শানে বেয়াদবি করেছে। আমি তাকে হত্যা করতে গিয়ে হতে পারে আমার জীবন বিপন্ন হতে পারে, আমি শহীদ হয়ে যেতে পারি। মা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সাথে তোমার ছেলের দেখা হবে ইনশাআল্লাহ। এই কথা বলে মা সে ইলমুদ্দিনকে বিদায় দিলেন। সে ইলমুদ্দিন যখন সেই রাজপালকে খুঁজতে গেল, কারণ সে রাজপালকে চিনে না, মানুষের কাছ থেকে খবর নিতে নিতে সেই রাজপাল যেই জায়গায় বসবাস করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। বাড়িতে গিয়ে যখন দরজায় যখন নক করে, সে রাজপাল তখন দরজা খোলে। জিজ্ঞাসা করা হলো, তুমি কি রাজপাল? তখন সেই উত্তরে বলল, হ্যাঁ আমি রাজপাল।
তখন সেই ইলমুদ্দিন মাত্র 19 বছরের সেই তরুণ আর কোনো কথা চিন্তা না করে একটা খঞ্জর এবং ধারালো ছুরি বের করে তার পুরা দেহ থেকে তার গন্ডানকে দ্বিখণ্ডিত করে তিনি সেই জাহান্নামের কীটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের শানে কটূক্তি করার বদৌলতে তাকে হত্যা করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। হত্যা করার সময় তিনি বীরের বেশে স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আসছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো এই মাত্র রাজপালকে হত্যা করলে, তুমি পালিয়ে যাচ্ছ না কেন? তুমি কেন বীরের বেশে তুমি হেঁটে হেঁটে আসছিলে? তখন সে বলছিল, আমি তো এমন কোন, আমি তো চুরি করি নাই, আমি পালাবো কেন? আমি তো অন্যায় করে নাই, আমি পালাবো কেন? আমি তো এমন মহৎ কাজ করেছি যেই মহৎ কাজ তার জন্য প্রাপ্য ছিল। এই কথা বলার পরে তিনি যখন সেই সময়ের ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক তাকে গ্রেফতার করা হলো, গ্রেফতারের পরে সেই সময়ের গোটা মুসলিম জাতি সে ইলমুদ্দিনের পক্ষে যখন তারা আওয়াজ তুলেছিল, কারণ কথা মনে আছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের জন্য জিহাদ করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের শান মান ইজ্জত রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের প্রত্যেকটা সৃষ্টিকে তার অনুগত করে দিবে। সেই ইলমুদ্দিনের পক্ষে সেই সময়ের ভারতবর্ষের বড় বড় যারা লয়ার ছিল, অ্যাডভোকেট ছিল, তারা তার পক্ষে দাঁড়িয়েছিল। সেই সময় একে ফজলুল হক এবং মোহাম্মদ আলী জিন্না সহ তারা তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছিল এবং তাকে বলেছিল, বাবা তুমি এখনো তরুণ, এখনো নওজোয়ান, তোমার মতো নওজোয়ান তরুণ ভারতবর্ষের মুসলমানদের প্রয়োজন আছে। যখন তোমাকে যখন বিচারকের সামনে যখন দাঁড়ানো হবে, দাঁড় করানো হবে, সেই সময় তুমি শুধু এইটুকু বলো যে এই যে তাকে হত্যা করার সময় আমি আমার মানসিকভাবে স্থায়ী ছিলাম না, স্টেবল ছিলাম না, শুধু এতটুকু বললে হবে। তখন সেই ইলমুদ্দিন মোহাম্মদ আলী জিন্না সহ আরো সবাইকে তিনি উত্তর দিয়ে বলেছিলেন, না আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো স্বজ্ঞানে স্বেচ্ছায় আমি তাকে হত্যা করেছি, এটার মধ্যে তো কোনো অন্যায় নাই। আমি বিচারকের সামনেও এই কথা বলবো। তাকে বিভিন্নভাবে তারা রিকোয়েস্ট করার পরও তাকে তার অবস্থান থেকে নড়াতে পারলো না। এক পর্যায়ে বিচারকের সামনে যখন তাকে দাঁড়ানো করা হলো, এই সময় সেই বিচারক তাকে জিজ্ঞাসা করেছিল যে এই হত্যাকাণ্ড কি তুমি করেছিলে? তখন সেই ইলমুদ্দিন গলা উঁচু করে বলেছিল, হ্যাঁ আমি সেই দিন রাজপালকে স্বেচ্ছায় স্বজ্ঞানে আমি ইলমুদ্দিন তাকে হত্যা করেছি, একমাত্র কারণ তারা আমার নবীর শানে বেয়াদবি করেছে, কটূক্তি করেছে। যারা আমার নবীর শানে বেয়াদবি এবং কটূক্তি করবে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই কথা বলার পরে বিচারক তাকে ফাঁসি দিয়ে দিলেন, ফাঁসির রায় দিয়ে দিলেন। কিছুদিন পর সে যখন ফাঁসির রায় দেওয়ার পর সে হেসে হেসে যখন আসছিল, তাকে সবাই জিজ্ঞেস করেছিল যে তোমার তো মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, ফাঁসির রায় হয়ে যাবে কিছুক্ষণ পরে, তুমি কেন হাসছো? তখন সে বলেছিল, গত রাতে আমি স্বপ্ন দেখেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের ঠোঁটা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। ডান পাশে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, ও হে ইলমুদ্দিন, তুমি কেন দেরি করছো? জলদি চলে আসো, আমি এবং আমার দুই সাথী তোমাকে ফুল দিয়ে বরণ করার জন্য আমরা অপেক্ষা করছি। এই স্বপ্ন যখন আমি দেখেছি, আমি ইলমুদ্দিনের জন্য এর চেয়ে বড় খুশির খবর আর কি থাকতে পারে? সুতরাং এখান থেকে তোমরা শুনে নাও, যারা দুনিয়ার এই ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে আমার নাম মুছে ফেলতে পারে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ইলমুদ্দিনের মতো অসংখ্য ইলমুদ্দিনকে পৃথিবীর মানচিত্র তার পরবর্তী প্রজন্মের জন্য স্মরণীয় হয়ে রাখবে। 1920 সালে সে ইলমুদ্দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার জন্য সেই রাজপালকে হত্যা করে তিনি শহীদ হয়েছিলেন। শহীদি কাঠগড়ায় তিনি দাঁড়িয়েছিলেন। সেই 1920 সাল থেকে আজকে 2025 সাল, প্রায় 100 বছর পরও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইলমুদ্দিনের নাম এখনো বিশ্ব মুসলিম ব্যবস্থায়, বিশ্ব মুসলিম মানুষের অন্তরে তার নাম স্মরণ রেখেছে। সুতরাং এখান থেকে প্রমাণিত, যারা যুগে যুগে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করেছে। পৃথিবীর শাসন ব্যবস্থা তাদেরকে রক্ষা দিলেও, পৃথিবীর শাসন ব্যবস্থা তাদেরকে প্রটোকল দিলেও, আল্লাহর কাজ করায় তাদেরকে এমন অবস্থায় দাঁড়াতে হবে যেদিন একমাত্র আল্লাহ ছাড়া তাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। আমরা সকলে জানি 2017 কিংবা 18 সালের দিকে অভিষিক্তকে যখন বাংলার 5 জন তরুণ তাকে যখন হত্যা করেছিল, বাংলাদেশের সেই সময়ের বিচারক, বাংলাদেশের পার্লামেন্ট থেকে, বিচার ব্যবস্থা থেকে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সেদিন মুসলিম তৌহিদি জানাদা সেদিন ব্রিটিশ প্রবর্তিত এই বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলেছিল যে এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা ফাতেমা রাসূল, দুশমনে রাসূলকে প্রটোকল দিয়ে গোটা বাংলার ইতিহাসের মধ্যে এক কলঙ্ক রচয়িত করতে পারবে। যখন এই উম্মতে মুহাম্মাদীর দাঁত বাঁধ যখন ভেঙে পড়বে, তখন এই ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থাকে উম্মতে মুহাম্মাদী বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে সেই ফাতেমা রাসূল, দুশমনে রাসূলের একমাত্র শাস্তি চূড়ান্ত বা মৃত্যুদণ্ড এই উম্মতে মুহাম্মাদী কার্যকর করে ছাড়বে। সেজন্য যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, গোটা ফুকাহায়ে কেরাম একমত, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সকলে তাদের অবস্থানে একমত। قد اتفق العلماء أن شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। এই চার ফকিহগণের একমাত্র তারা তাদের সর্বসম্মতিক্রমে একটা মাসালার মধ্যে তারা সকলে ঐক্যমত পোষণ করেছেন, সেটা হলো যুগে যুগে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে, চরিত্র নিয়ে ব্যঙ্গ করবে, তাদের ধর্মীয় বিধান হলো আইয়ুকাফার, তারা কাফের হয়ে গেছে, ওয়ায়ুকতালু মুরতাদ্দা, কাফের হওয়ার কারণে, মুরতাদ হওয়ার কারণে তাদের উপর কতল ওয়াজিব হয়ে গেছে, ওয়ালা তাকবাল তাওবাতুহু, তারা যদি তওবা করে তাদের তওবা গ্রহণ করা যাবে না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা আমি নবীকে গালি দেবে তাদের একমাত্র সমাধান হলো ফাকতুলুহু, তাদেরকে একমাত্র চূড়ান্ত শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা সকলে কাব বিন আশরাফের কথা জানি, আমরা সকলে ইবনে কাতালের সকলে জানি, যারা মদিনার সময় সেই সময়ের সবচেয়ে বড় ইহুদি ছিল, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। সেই সময়ে কাব বিন আশরাফ ইহুদিদের সবচেয়ে বড় সরদার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করত, গালি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের মধ্যে তিনি বলছিলেন সাহাবীদেরকে উদ্দেশ্য, এমন কোন ব্যক্তি আছো যে কাব বিন আশরাফকে হত্যা করতে পারবে? তখন সেই সময় মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রক্ষা করতে গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করে তিনি সাথে সাথে কাব বিন আশরাফের মসনদে গিয়েছিলেন এবং তার রাজ দরবারে গিয়ে সেই কাব বিন আশরাফের গর্দান থেকে, শরীর থেকে, দেহ থেকে তার গর্দানকে দ্বিখণ্ডিত করে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কাব বিন আশরাফকে আমি দুনিয়া থেকে খতম করে দিয়েছি। সুতরাং যুগে যুগে এখান থেকে প্রমাণিত, যেখানে যেই জায়গায় যেই অঞ্চলে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কটূক্তি করা হবে, চরিত্র নিয়ে কটূক্তি করা হবে, উম্মতে মুহাম্মাদীর একমাত্র দায়িত্ব হলো তারা যেই যেই অবস্থায় আছে না কেন তাদের চূড়ান্ত শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। যদি বাংলাদেশের ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা যদি সেই দুশমনে রাসূলকে যদি প্রটোকল দেয়, বাংলার তৌহিদি জনতা সেই প্রটোকলের ধাত ভাঙ্গা উত্তর দিয়ে সেই সমস্ত ফাতেমা রাসূলকে গোটা মুসলিম বিশ্বের সামনে ওপেনলি তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন তেমন নবী ছিলেন না,
তিনি এমন নবী ছিলেন, পূর্বেকার যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদের সম্পর্কে তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে এত সুস্পষ্টভাবে বর্ণনা করা হয় নাই। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ধর্মগ্রন্থ আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বলেন, তানাখ বলেন, তালমুদ বলেন, আপনার হিন্দু ধর্মের রামায়ণ বলেন, আপনার খ্রিস্টান ধর্মের বাইবেল বলেন, পৃথিবীর যত ধর্মের গ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থের মধ্যে তাদের ধর্মীয় গুরু সম্পর্কে সুস্পষ্টভাবে কোনো বর্ণনা নেই। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপর যে কোরআনকে পাথেয় হিসাবে প্রেরণ করেছে, সেই কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সম্পর্কে অসংখ্য অসংখ্য তথ্য আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনার নিকট আমি আল্লাহ যে কোরআন পাঠিয়েছি, ও মুসলিমরা যখন আপনার সম্পর্কে জানবে তখন তাদের সামনে আপনি আমার এই কোরআনকে সামনে দিবেন, আমার এই কোরআন তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কোরআন থেকে প্রশ্ন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কোরআন থেকে যদি আমরা জানতে চাই, বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শহরে জন্মগ্রহণ করেছেন, সেই শহর সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে যে অবশ্যই জানি। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার নবী যে শহরে বসবাস করতেন সেই শহর সম্পর্কে তুমি কিছু জানো কি? সেই শহরটা কেমন ছিল সে সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে যে অবশ্যই জানি। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার নবীর সিনা মুবারক সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে দাও অবশ্যই জানি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। এরপরে যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার নবীর ডান হাত সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে দাও অবশ্যই জানি। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এরপরে যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার নবীর বাম হাত সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে দাও অবশ্যই জানি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এরপরে যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার নবীর জবান মুবারক সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে দাও অবশ্যই জানি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এরপরে যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার নবী যে মাঝে মাঝে চুপ থাকতেন সেই সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে দাও অবশ্যই জানি। ওয়ালাউ আলকা মাআযিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এরপরে যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার নবী যে মক্কার অলিগলিতে যে দ্বীনের দাওয়াত দিতেন সে সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে দাও অবশ্যই জানি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। এরপরে যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার নবী যখন মক্কার অলিগলিতে যখন তিনি দ্বীনের দাওয়াত দিতেন সেই মক্কার অমুসলিম এবং কাফের এবং মুশরিকরা আমার নবীকে পাগল পাগল বলে তাড়িয়ে দিতেন সেই সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে দাও অবশ্যই জানি। ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। এটার উত্তর শুনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উত্তর দিয়েছেন সে সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে দাও অবশ্যই জানি। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এরপরে যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার নবীর যে দুইজন জামাতা আছে এবং দুইজন শাশুড় আছে সে সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে দাও অবশ্যই জানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি। আশিদ্দাউ আলাল কুফার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি। রুহামাউ বাইনাহুম তারাহুম, হযরত ওসমান সম্পর্কে জানি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি। তারাহুম রুকআন সুজাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি। এরপরে যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, আমার
আল্লাহ তোমাকে এই পৃথিবীতে কি জন্য প্রেরণ করেছেন সে সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে যে অবশ্যই জানি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এরপরে যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, পৃথিবীর ইতিহাসে তো এমন অনেক সময় আসছে যে সময়ের শাসকরা, যে সময়ের জালেমরা তুমি কোরআনকে বিলুপ্ত করতে চেয়েছিল, এই সম্পর্কে আমার আল্লাহ কি বলেছেন সে সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে যে অবশ্যই জানি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি কোরআন থেকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, যেদিক দিয়ে প্রশ্ন করছি সেদিক দিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিচ্ছ, সর্বশেষ একটা জিনিস জানতে চাই, বলো তো আমার আল্লাহ তার হাবিবকে এই পৃথিবীতে কি হিসাবে প্রেরণ করেছেন সে সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে যে অবশ্যই জানি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এটা এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে প্রত্যেকটা জিনিসের বিধান দিয়েছেন। সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের চরিত্র নিয়ে কটূক্তি করে, তার জীবন ব্যবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলবে, ইউকাতিলু ইউকাতিলু ইউসাল্লিবু তাসলিমা। মালউনিন আইনামা সুকিফু, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আইনামা সুকিফু উখিযু, তাদেরকে পাকড়াও করো। ওয়াকুতিলু তাকতিলা, এবং যেখানে পাও, যে অবস্থায় পাও, তাদেরকে হত্যা করো। সুন্নাতুল্লাহ, এটা একমাত্র আমি আল্লাহর বিধান। আমার আল্লাহর বিধান কি? যে শাতিমে রাসূল, দুশমনের রাসূল গর্তের মধ্যে পাও, ঘরের মধ্যে পাও, পার্লামেন্টের মধ্যে পাও, বিচারকের অবস্থায় পাও, যেই অবস্থায় পাও না কেন, একজন উম্মতে মুহাম্মাদির পক্ষে ততক্ষণ পর্যন্ত সেই পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার সামনে সেই দুশমনের রাসূলকে হত্যা করে এই দুনিয়া থেকে চিরবিদায় করতে পারবে না, ততদিন পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে পারবে না। একজন আশিক রাসূল সেই হবে যে আশিক রাসূল হবে ইলমুদ্দিনের মতো। একজন আশিক রাসূল হবে সেই যে আশিক রাসূল হবে মুহাম্মদ বিন কাসিমের মতো, যে আশিক রাসূল হবে সুলতান সালাহুদ্দিন আইয়ুবের মতো, যে আশিক রাসূল হবে মুহাম্মদ বিন মাসলামার মতো, যে আশিক রাসূল হবে আব্দুল্লাহ বিন আতিকের মতো। সুতরাং হে মুহাম্মদে, হে উম্মতে মুহাম্মাদি, জেগে ওঠো, যেখানে পাও, যেই অবস্থায় পাও, যখন শাতিমে রাসূলকে যখন সামনে পাবা, কোনো কিছু চিন্তা নয়, দুনিয়া বাদ দাও, এই দুনিয়ার জীবন ব্যবস্থা সব কিছু বাদ দিয়ে দুই চোখ বন্ধ করে এক আল্লাহর ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য এই শাতিমে রাসূলদেরকে যেখানে পেতে হবে সেখানেই তাদেরকে হত্যার মাধ্যমে চূড়ান্ত ফাইসালা নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত এই ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত এই বাংলার নাস্তিক মুরতাদরা তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাকবে। সুতরাং তাদেরকে তাদের কর্মকাণ্ড থেকে লিপ্ত করে সেই দিল্লিতে যতক্ষণ পর্যন্ত পাচার করতে পারবো না, ততদিন পর্যন্ত এই বাংলার মানুষ সর্ব অবস্থায় জেগে থাকবে যে তাদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একজন খালেস সাচ্চা আশিক রাসূল হিসাবে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং সাচ্চা রাসূল হিসাবে বেঁচে থেকে দুনিয়ার যেখানেই যাও না কেন সেই শাতিমে রাসূলকে ধ্বংস করে দুনিয়ার সম্মান নয়, এক আল্লাহর ওয়াদাকৃত সেই জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না 4 রাকাত সুন্নাত পড়ো।